যে পথে গেছেন শেখ হাসিনা সে পথে যাবেন তারেক রহমান, মন্তব্য খেলাফত মজলিসের আমিরের। জুলাই আন্দোলনের নায়ককে, সংসদে বিএনপি জামায়াতের পাল্টাপাল্টি বক্তব্য। বিপদ সীমার উপরে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ব্যারাজের সব কপাট। পূর্বাভাস মিললেও পৌঁছায় না সতর্ক বার্তা, বেড়েই চলেছে বজ্রপাতের মৃত্যু। বিশ্বকাপের নকআউটে আজ ব্রাজিল বনাম জাপান মহারণ। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। সাথে আছে আমি প্রত্যাশা আক্তার নিশা। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, 15 বছর বিএনপির নেতৃত্বের ব্যর্থতার কারণে এই দেশের যুবকরা প্রাণ দিয়েছে, মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে 2013 সালের শাপলা চত্বরে, আল্লামা সাঈদীকে ঘিরে আন্দোলনে এবং 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলনে। সেই রক্তের সাগর পেরিয়েই 5 আগস্ট বাংলার মানুষ নতুন স্বাধীনতা সূর্য ছিনিয়ে এনেছে। কৃষক কার্ড আর ফ্যামিলি কার্ড দিয়ে দেশের 70% মানুষের ভোটের রায় নিয়ে ছিনিমিনি খেললে যে পথে গেছেন শেখ হাসিনা সেই পথে যাবেন তারেক রহমানও। গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে শনিবার বিকালে ময়মনসিংহ নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে 11 দলীয় ঐক্য সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন। 2024 সালের জুলাই আগস্ট আন্দোলনের নেতা ও মাস্টারমাইন্ডকে, এই প্রশ্নে জাতীয় সংসদে পাল্টাপাল্টি বক্তব্য তুলে ধরেছেন সরকারি দল বিএনপি ও বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা। বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে আন্দোলনের নায়ক বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। অপরদিকে জামায়াত বলেছে, এই আন্দোলনের একক কোনো মাস্টারমাইন্ড নাই, এর কৃতিত্ব বাংলাদেশের জনগণ ও তরুণদের। রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের 17তম কার্য দিবসে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিতে গিয়ে বিষয়টি নিয়ে 2 দফা বিতর্ক হয়। বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত তার বক্তব্যে বলেন, জুলাই গণ অভ্যুত্থানে তারেক রহমান দূর থেকে কার্যকর নেতৃত্ব দিয়েছেন। বিরোধী দলীয় নেতার আগের বক্তব্য উদ্বুদ্ধ করে তিনি দাবি করেন তারেক রহমানই আন্দোলনের প্রধান নায়ক। এরপর পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান এই বক্তব্যের বিরোধিতা করেন। তিনি বলেন, জুলাই আন্দোলনের কোনো একক মাস্টারমাইন্ড নাই। তার ভাষায় এই অভ্যুত্থানের কৃতিত্ব বাংলাদেশের 18 কোটি মানুষ ও দেশের যুব সমাজের। ভারতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর পানি। রোববার সন্ধ্যা থেকে বিপদসীমার 8 সেন্টিমিটার ওপর দিয়ে বয়ে যাচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে উজান থেকে নেমে আসা পানির এমন ঢল সামাল দিতে তিস্তা ব্যারেজের 44টি গেটের সবগুলোই খুলে দেওয়া হয়েছে। রোববার সন্ধ্যা 6টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড হয়েছে 52.22 সেন্টিমিটার, যা বিপদসীমার 7 সেন্টিমিটার বেশি। এর আগে বিকাল 3টায় বিপদসীমার 12 সেন্টিমিটার ও দুপুর 12টায় 17 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়। জানা গেছে, ভারতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তিস্তার পানি বাড়ায় হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি, দোয়ানি, সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর, বাঘেরচর, সিঙ্গামারি ইউনিয়নের ধুবনী, সিন্ধুনা, পাটিকাপাড়া, ডাওয়ারিবাড়ি ইউনিয়নে তিস্তা নদীর তীরবর্তী চরে বাদামক্ষেত, ধানের বীজতলা, মিষ্টি কুমড়া সহ বিভিন্ন ফসলি জমিতে ইতিমধ্যে পানি ঢুকতে শুরু করেছে। বজ্রপাত ও তীব্র বজ্রঝড়ের আগাম পূর্বাভাস দেওয়ার সক্ষমতা আগের চেয়ে অনেক বেড়েছে বাংলাদেশের। তবে সেই সতর্ক বার্তা এখনো সময় মতো পৌঁছায় না সবচেয়ে ঝুঁকিতে থাকা কৃষক, জেলে ও খোলা জায়গায় কাজ করা মানুষের কাছে। ফলে উন্নত পূর্বাভাস ব্যবস্থা থাকলেও বজ্রপাতে প্রাণহানি আশঙ্কাজনকভাবেই রয়ে গেছে। এমন প্রেক্ষাপটে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও রোববার পালিত হচ্ছে আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য, শুনলে বজ্রধ্বনি ঘরে যায় তখনই। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 12 বছরে দেশে বজ্রপাতে মারা গেছেন 3860 জন। সরকারি তথ্য অনুযায়ী 2016 সালে বজ্রপাতকে জাতীয় দুর্যোগ ঘোষণা করা হয়। বছর ভিত্তিক পরিসংখ্যান বলছে 2015 সালে বজ্রপাতে মারা যান 226 জন, এরপর 2016 সালে 391 জন, 2017 সালে
88 জন, 2018 সালে 359 জন, 2019 সালে 401 জন, 2020 সালে সর্বোচ্চ 427 জন, 2021 সালে 363 জন, 2022 সালে 337 জন, 2023 সালে 322 জন, 2024 সালে 271 জন এবং 2025 সালে 200। চলতি বছরের 24 জন পর্যন্ত বজ্রপাতে প্রাণ হারিয়েছেন আরও 132 জন। ফিফা বিশ্বকাপের রাউন্ড অফ 32-এর গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার অন্যতম শক্তিশালী দল জাপান। বাংলাদেশ সময় রাত 11টায় যুক্তরাষ্ট্রে শুরু হবে ম্যাচটি। এটি নকআউট পর্বের বাঁচা মরার লড়াই। জয়ী দল সরাসরি রাউন্ড অফ 16-এ জায়গা করে নেবে আর পরাজিত দলকে বিদায় নিতে হবে বিশ্বকাপ থেকে। গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরমেন্স করে নিজেদের গ্রুপের শীর্ষ দল হিসেবে নকআউটে উঠেছে ব্রাজিল। অন্যদিকে শৃঙ্খলাবদ্ধ ও গতিময় ফুটবল খেলে আবারও বিশ্ব মঞ্চে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে জাপান। ইতিহাস ও অভিজ্ঞতার বিচারে ব্রাজিল এগিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে জাপান বড় দলগুলোর বিপক্ষে চমক দেখানোর সক্ষমতা অর্জন করেছে। ফলে আজকের ম্যাচটি হতে যাচ্ছে বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় লড়াই। ব্রাজিলের আক্রমণ ভাগে তারকাদের থামিয়ে দিতে পারলে জাপানের সামনে ইতিহাস গড়ার সুযোগ থাকবে। অন্যদিকে ফেভারিটের তকমা নিয়ে মাঠে নামা ব্রাজিল চাইবে কোনো অঘটন এড়িয়ে শেষ 16 নিশ্চিত করতে। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 29 জুনের সম্ভাব্য রাশিফল। মেষ রাশির আজ কর্মক্ষেত্রে নতুন সুযোগ বা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। দীর্ঘদিনের কোনো পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোবে। আর্থিক বিষয়ে কিছুটা সতর্ক থাকা ভালো। প্রেমের সম্পর্কে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। বৃষ রাশির দিনটি আপনার জন্য বেশ শুভ। ব্যবসায় নতুন যোগাযোগ বা চুক্তি লাভজনক হতে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক কোনো সমস্যার সমাধান হতে পারে। মিথুন রাশির আজ কাজের চাপ কিছুটা বেশি থাকবে, তবে আপনার দক্ষতা ও বুদ্ধিমত্তা দিয়ে সব সামলে নিতে পারবেন। নতুন কোনো পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি দূর হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্কট রাশির নতুন উদ্যোগ গ্রহণের জন্য দিনটি বেশ অনুকূল। ব্যবসা ও চাকরিতে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আর্থিকভাবে কিছুটা স্বস্তি পাবেন। পরিবারের কারো কাছ থেকে ভালো খবর পেতে পারেন। নিজের আত্মবিশ্বাস ধরে রাখুন, সাফল্য আপনার পক্ষেই থাকবে। সিংহ রাশির কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের মূল্যায়ন হবে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া ভালো। বন্ধু বান্ধবের সহযোগিতা পাবেন এবং সামাজিক যোগাযোগ বাড়বে। প্রেম ও দাম্পত্য জীবনে সুখকর সময় কাটতে পারে। কন্যা রাশির শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের জন্য দিনটি শুভ। নতুন কোনো সুযোগের দ্বার খুলতে পারে। দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা হতে পারে। অর্থ ব্যয়ের ক্ষেত্রে সংযমী হওয়ার চেষ্টা করুন। তুলা রাশির পারিবারিক দায়িত্ব বাড়তে পারে, তবে সবার সহযোগিতা পাবেন। ব্যবসায় বিনিয়োগের আগে ভালোভাবে চিন্তা ভাবনা করুন। প্রেমের সম্পর্কে আনন্দের মুহূর্ত আসতে পারে। দিনের শেষে কোনো সুখবর মন ভালো করে দিতে পারে। বৃশ্চিক রাশির আজ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন, তবে ধৈর্য ও বিচক্ষণতার মাধ্যমে সেগুলো কাটিয়ে উঠতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে। অর্থনৈতিক বিষয়ে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। ধনুরাশির দিনটি আপনার জন্য সম্ভাবনাময়। আর্থিক দিক ভালো থাকবে এবং পুরনো কোনো পাওনা ফিরে পেতে পারেন। নতুন পরিচয় ভবিষ্যতে লাভজনক হতে পারে। পরিবারের সঙ্গে আনন্দময় সময় কাটবে। মকর রাশির পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক বিষয়ে কিছুটা সতর্ক থাকুন। বন্ধুদের সহযোগিতায় কোনো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হতে পারে। কুম্ভ রাশির সৃজনশীল কাজের জন্য দিনটি খুবই ভালো। শিল্প, সাহিত্য বা গণমাধ্যমের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ সাফল্য পেতে পারেন। পুরনো কোনো সমস্যার সমাধানের পথ খুঁজে পাবেন। মীন রাশির দীর্ঘদিনের কোনো ইচ্ছা বা পরিকল্পনা পূরণের সম্ভাবনা রয়েছে। প্রিয়জনের কাছ থেকে সমর্থন ও সহযোগিতা পাবেন। কর্মক্ষেত্রে ভালো খবর আসতে পারে। স্বাস্থ্য ভালো থাকলেও বিশ্রাম নেওয়ার প্রয়োজন রয়েছে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য শুভেচ্ছা। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। শুভ বিদায়।